শেখ হাসিনা যদি আসতে চায় ওর মারে বাবা এই রিক্সাওয়ালা সব শেখ হাসিনার গদিত বসায় দিব। শেখ হাসিনা গদিত বসায় দিব, তারপরে আমাকে রিক্সাও শেখ হাসিনা উঠায় দিব, তাতেও কোনো আপত্তি নাই। তবে এই দেশে কোনো চোর রাখতে চাই না, কারণ এই চোরের লেগে আমি পেটে খাওয়ান পাই না, বুঝেন না? অগর পেট ভরাই দিয়ে আমার জীবন শেষ। এই দেশের চোর ডাইরেক্ট বিএমপি। আমি মাঝে মধ্যে বলি যে অটোরিকশা ঢাকা শহর থেকে উঠাতে হবে। কেন বলি? এই কারণে বলি, যারা অটোরিকশা চালায় বর্তমান অধিকাংশ লোকই আওয়ামী লীগের কর্মী। অনেকে আছে দেখবেন যে গ্রাম থেকে চলে এসেছে ঢাকায়, গ্রামে থাকতে পারতেছে না ভয়ে। বিএনপির নেতাকর্মীরা কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীকে কিছু বলছে না, তারপরেও অনেকে আছে ভয়ে চলে আসছে, কারণ আকাম কুকাম করছে 15-16 বছর যাবৎ, ভয়ে চলে আসছে ঢাকা শহরে। তো এখন এসে কি করছে, একটা অটোরিকশা নিয়ে চালাচ্ছে, 400 টাকা জমা দিচ্ছে, প্রতিদিন 1500-1600 টাকা ইনকাম করতেছে, 1000-1200 টাকা নিয়ে বাসায় যাচ্ছে, এটাতে খাচ্ছে। আবার এই বিএনপি সরকারের বিরুদ্ধে সমালোচনা করছে, বিএনপি সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলন হলে সেখানে ঝাঁপিয়ে পড়বে, এরকম একটা প্রস্তুতি নিয়ে তারা আছে। এখন সবাই না, সব অটোরিকশাওয়ালারা যে এরকম তা না, আমি সেটা বলছি না, কিন্তু বিশেষ করে বেশিরভাগ অটোরিকশার চালক যারা আছে তারা আওয়ামী লীগ করে এবং তারা একটা ফাঁদ পেতে রয়েছে। যে কোনো সময় আন্দোলনের ডাক দিলে তারা রাস্তায় আন্দোলন করে বিএনপি সরকারের একটা মানে পতন তারা করতে চায়, শেখ হাসিনাকে দেশে আনতে চায়। তারই একটা প্রেক্ষাপট আপনি এই অটো চালকের কাছ থেকে শুনলেন। তাই অটোর সংখ্যা ঢাকা শহরে কিন্তু এত পরিমাণ ছিল না। এখন যত পরিমাণ অটোরিকশা ঢাকা শহরে, এত অটোরিকশা কিন্তু আগে কখনোই ছিল না, কেউ দেখে নাই। আর এদের বিরুদ্ধে অ্যাকশান নিতে গেলেই দেখবেন আন্দোলন করতেছে, পুলিশকে পিটাচ্ছে, রাস্তায় অবরোধ করছে, কিচ্ছু বলার নেই, সিগন্যাল দিলে দাঁড়াচ্ছে না, গায়ের উপরে উঠাই দিচ্ছে, এরকম তাদের অবস্থা। তাদের বিরুদ্ধে কথা বলতে গেলেই মায়ের মুখী একটা অবস্থা তারা দেখায়। কিন্তু এই অটোরিকশাকে যদি এখন নিয়ন্ত্রণ না করা যায়, তাহলে একটা সময় দেখবেন যে এদের বিরুদ্ধে আপনি কোনো কথা বলতে পারবেন না, কোনো কথা বলতে গেলেই তারা আপনাকে মারবে। শুধু তাই নয়, সরকারও কিছু বলতে পারবে না। সরকার কিছু বললেই, সংখ্যাই বেশি, সরকার তাদের বিরুদ্ধে কিছু বললেই রাস্তায় নেমে তারা আন্দোলন করে সরকার পতন করবে, সেরকম একটা তাদের ভাব, তাদের ভঙ্গি না। তাই এই জন্যই বলছি যে এই মুহূর্তে যদি অটোরিকশাকে কন্ট্রোল না করা যায়, যদি নিয়ন্ত্রণ না করা যায়, তাহলে বাংলাদেশে যে সরকারি ক্ষমতায় আসুক, অটোর বাইরে, অটোওয়ালাদের বাইরে দেশ পরিচালনা করার মতো ক্ষমতা কারোর থাকবে না। আজকে আমি বললাম, কথাটা মিলিয়ে নিয়েন। দর্শক, আজ এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।